ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين وخلفاء الراشدين المهديين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন হিলফুল ফজল যুব সংঘ নিশ্চিন্তপুর কুলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের 25তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিন দরদি ইসলাম দরদি তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা জোরে সোরে বললে সওয়াব হয় না গুনাহ হয়? কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জান্নাতি লাশজারাতান ইয়াসিরুর রাকিবু তাহতা যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটা গাছ রোপণ করেন যেই গাছের বিশালতা হলো
একটা তেজস্বী ঘোড়া বর্তমান যুগের একটা পাজারো গাড়ি যদি 100 বছর দৌড়ায় তো তবে সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মেরাজের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানাবেন। সুবহানাল্লাহ। ওয়া আখবিরহুম, আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আন্নাল জান্নাতা তুইবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। ওয়া আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিঠা। ওয়া আন্নাহা কিআদুন, জান্নাতের মাটির মধ্যে কোনো গাছপালা নাই। বলুন তো দেখি, আপনার বাড়িতে যদি খালি জায়গা থাকে আপনি কি করেন? গাছ লাগান না? তো জান্নাতের মধ্যে খালি জায়গা আছে কিন্তু কি নাই? গাছ নাই। তাহলে কিভাবে গাছ লাগাবেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চারা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদা থেকে 54 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ, উনি সম্ভবত চলে এসেছেন, উনি একটু পরেই চলে আসবেন, এজন্য সময় বেশি নাই। খুব সংক্ষেপে আপনাদের সামনে এই আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা বসে আছেন অবশ্যই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 23 বছরের জীবন পেয়েছেন। কত বছরের? 13 বছর মক্কাতে, 10 বছর হচ্ছে মদিনাতে। আল্লাহর রাসূল যখন মদিনাতে আসলেন, আসার পরেই মদিনার মধ্যে বসবাস করত কিছু ইহুদি এবং খ্রিস্টানেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, আল্লাহর রাসূল তখন মদিনার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একটা সন্ধি করলেন। সন্ধিটা হলো, যেহেতু আমরা ইহুদি খ্রিস্টান এবং আমরা মুসলমানেরাও মদিনার মধ্যে অবস্থান করছি, সুতরাং আমাদের মধ্যে মিল মোহব্বত থাকা দরকার। সুতরাং তোমরা আমাদের বিরুদ্ধে এবং আমরা তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এমনকি মদিনার বাহির থেকে কোনো কাফির বেঈমান যদি মুসলমানের উপর, মদিনার উপর আক্রমণ করতে চায়, আমরা সম্মিলিতভাবেই তাদেরকে প্রতিহত করব। আল্লাহ রাসূল যখন এই সন্ধি করলেন, ইহুদি এবং খ্রিস্টানরা এই সন্ধিনামা মানল, কিছুদিন এই সন্ধি মোতাবেক চলল। কিন্তু আপনারা জানেন ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে ইহুদি সম্প্রদায় হচ্ছে সবচেয়ে দুশমন এবং সর্কশ জাতি। এরা বেশি দিন পর্যন্ত সেই সন্ধিটা রাখতে পারল না। তারা শেষ পর্যন্ত কি করলো? মক্কার কাফিরদেরকে তাদের বাড়ি করে দাওয়াত দিল, যাতে মদিনার থেকে আল্লাহ রাসূলকে প্রতিহত করা যায়, রাসূলকে আক্রমণ করা যায়। এজন্য এই ইহুদিরা মক্কার কাফিরদেরকে তাদের বাড়ি করে দাওয়াত করলো। আল্লাহর রাসূলের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন আল্লাহর রাসূল সেই ইহুদিদের বিরুদ্ধে একটা বাহিনী প্রেরণ করলেন। আর সেই ইহুদিদের মধ্যে একটা দল ছিল বনু কুরাইজা। সে বনু কুরাইজা কি করত? একদিক থেকে কাফিরদের সঙ্গে সম্পর্ক রাখতো মুসলমানদেরকে মারার জন্য, আবার মুসলমানদের সাথেও তারা বন্ধুত্বের সম্পর্ক রাখতো। কেন রাখতো? যে মুসলমানেরা এবং মদিনার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে কি অবস্থান নেন, কি পরামর্শ করেন, এই পরামর্শগুলো কাফিরদের কাছে প্রচার করার জন্য ওরা মুসলমানদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বুঝতে পারলেন, তখন মুসলমানদেরকে সতর্ক করে দিলেন যে আজ থেকে কোনো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আর চলবে না। আল্লাহ সূরা মায়েদার 52 নম্বর আয়াত নাজিল করে মুসলমানদেরকে নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আজ থেকে আমি আল্লাহ চিরস্থায়ীভাবে সমস্ত মুসলমানদেরকে নিষেধ করে দিলাম, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমি আল্লাহ চিরস্থায়ী তোমাদেরকে নিষেধ করে দিলাম, আজ থেকে কোনোদিন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না। কারণ ইহুদি এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ওগো নবীজি, ইহুদিদের মতো মুসলমানদের শত্রু আর পৃথিবীতে আপনি কাউকে পাবেন না। কি পরিমাণ শত্রু! আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, ইহুদিরা কি পরিমাণ মুসলমানদের শত্রু জানেনি? আল্লাহ বলেন, মুসলমানদের যদি কোনো কল্যাণ আসে, মুসলমানদের বিজয় যখন আসে, তখন ইহুদিদের চেহারা কালো হয়ে যায়। ইহুদিদের চেহারা কালো হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আর মুসলমানদের যখন পরাজয় আসে, বিপদ আসে, তখন তারা হাসতে থাকে। বলুন তো দেখি, একজন মানুষ আপনার বিপদে হাসে আর আপনার সুখের সময় সে কাঁদে, এই লোকটা কি আপনার বন্ধু হতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এরা কখনো মুসলমানদের বন্ধু না। আল্লাহ পাক রাসূলকে জানায় দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওগো নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম ইহুদি অথবা খ্রিস্টান না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি তার সন্তুষ্ট হবে না। আল্লাহ পাক যখন আয়াত নাযিল করি, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে দিয়েছেন যে আজ থেকে কোনো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তৎক্ষণাৎ সাহাবায়ে কেরাম এরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন। কিন্তু সেই যুগের কিছু কপট বিশ্বাসের অধিকারী কিছু মুনাফিক ছিল এবং কিছু দুর্বল ইমানদার ছিল। এরা চিন্তা করলো কি জানেন? এরা মনে মনে চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমরা ইহুদিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখি আর অপরদিকে মুসলমানদের যদি পরাজয় হয়, তাহলে আমাদেরও তো বাঁচার দরকার। এরা ইহুদি, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা চিন্তা করলো, ইহুদিদের সাথে যদি সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করি আর মুসলমানদের যদি পরাজয় হয়, তাহলে আমাদেরও তো বাঁচার দরকার। কারণ মুনাফিক যারা সবসময় এরা সুবিধাবাদী হয়, সুবিধাজনক অবস্থানের মধ্যে তারা থাকে। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। তখন কিছু সংখ্যক মুনাফিকেরা ইহুদিদের সাথে সম্পর্ক রাখলো। তখন আল্লাহ পাক আমার আয়াত তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে অসুবিধা নাই, কিছু মুনাফিক এবং কিছু দুর্বল ঈমানদার ইহুদিদের সাথে সম্পর্ক রেখেছে, এতে করে ইসলামের কোনো ক্ষতি হবে না। কারণ ইসলাম কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল নয়। ইসলামের হেফাজতের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, অসুবিধা নাই, ইহুদিদের সাথে মুনাফিকরা সম্পর্ক রেখেছে, ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে পরিপূর্ণ ঈমানদাররা যদি মুরতাদ হয়ে যায়, ইহুদিদের সাথে হাত মিলিয়ে কাফের হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক ইসলামকে বিজিত করার জন্য, ইসলামের বিজয় দেওয়ার জন্য, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন একটা জাতিকে এই পৃথিবীতে আগমন করাবেন যেই জাতির বৈশিষ্ট্য হবে চারটা। কয়টা বৈশিষ্ট্য? সেই জাতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ইহুদিদের সাথে সম্পর্ক রেখেছ, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য একদল মানুষকে দুনিয়াতে পাঠাবেন, যেই মানুষদের গুণ হবে কয়টা? চারটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ঈমানদাররা, ইহুদিদের সঙ্গে মুনাফিকের হাত মিলিয়েছে, এতে করে ইসলামের কোনো ক্ষতি হবে না।
এমনকি তোমাদের মধ্যে পাক্কা ইমানদার কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে যদি কাফিরদের সঙ্গে হাত মিলিয়ে নেয়, এতে করে ইসলামের কোনো ক্ষতি হবে না। কারণ কি আল্লাহ বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ পাক ইসলামকে বিজয় করার জন্য এমন এক জাতিকে পৃথিবীতে আগমন করাবেন যেই জাতির বৈশিষ্ট্য হবে 4টি। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন সেই জাতি আমার সাহাবায়ে কেরাম। এই সমস্ত সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো ইউহিব্বুহুম, আল্লাহ পাক সেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবেন কে? কথা না বললে ওয়াজ হবে না। আল্লাহ বলেন যেই জাতির 4টি গুণ হবে, প্রথম নম্বর গুণ হলো ইউহিব্বুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবেন। আমার ভাই, আমার বন্ধুরা, এই দুনিয়াতে কেউ কাউকে যদি মহব্বত করে তাহলে যাকে মহব্বত করে তার প্রশংসা করে কি করে না? জোরে বলেন। আপনার মহব্বতের কোনো মানুষ যদি হয়, মহব্বতের কোনো বক্তাও যদি হয়, তার আলোচনা করে কি করে না? আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন। এবার আসুন, আল্লাহ যে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন এই জন্য প্রমাণ কি? আল্লাহ কি কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের কোনো প্রশংসা করেছেন? বলে অবশ্যই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, যার কারণে বলেছেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য বলেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য বলেছেন উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ পাক বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলেছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেন, এজন্য তাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সব আয়াত বললাম, এই সবগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের প্রশংসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াতের তরজমা করার সময় আমার হাতে নাই। আল্লাহ পাক বলছেন ইউহিব্বুহুম, আমি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, এজন্য এত প্রশংসা আমি আল্লাহ করেছি। 2 নম্বর তাদের গুণ হচ্ছে ওয়া ইউহিব্বুহুম, আল্লাহ যে শুধু তাদেরকে মহব্বত করবেন তাই নয়, তারাও আল্লাহকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহর ভালোবাসা তাদের ভিতরে থাকবে। এবার আল্লাহকে মহব্বত করার অর্থ কি, এটাও তো বোঝার দরকার। আল্লাহকে মহব্বত করার অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করতেন, আর নবীর অনুসরণ করাটাই হচ্ছে আল্লাহকে মহব্বত করা। আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে অবশ্যই আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করো? তাহলে আল্লাহর মহব্বত মানে রাসূলের অনুসরণ। এবার আসুন সাহাবায়ে কেরাম রাসূলের কি পরিমাণ অনুসরণ করতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কি পরিমাণ অনুসরণ করতেন, আমি 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব, যে দৃষ্টান্তের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বতে রাসূলের কি পরিমাণ ইত্তেবা করতেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে নসিহত করতে আসেন, বয়ান করতে আসেন। এমন সময় কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যেইভাবে বর্তমান যুগে মাহফিলগুলোর মধ্যে দেখা যায় কিছু মানুষ বসে বসে ওয়াজ শুনে,
আর কিছু মানুষ মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তাকে আসে না নাই। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখতে পেলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মাহফিলের চতুর্দিকে এইরকম দাঁড়িয়ে আছি। এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা কিন্তু আদব না। আদব হইল বসে বসে ওয়াজ শোনান। আল্লাহর রাসূল যখন দেখতে পেলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মজলিসের মধ্যে বসার জন্য একটা অর্ডার করলেন, ইজলিসু, আমার সাহাবায়ে কেরাম তোমরা যে যেখানে আছো সেখানেই বসে পড়ো। এই আওয়াজটা যখন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরের মধ্যে পৌঁছেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত মাহফিলের কাছে আসেন নাই। উনি রাস্তার মধ্যে রয়ে গেছেন। কিন্তু যেই মাত্র শুনেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা বসে পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে বসে পড়েছে। বয়ান যখন শেষ হয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে বলি নাই রাস্তার মধ্যে বসে পড়ার জন্য, যারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে তাদেরকে বলেছি, তুমি কি জন্য রাস্তার মধ্যে বসে পড়লাম? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন বলেছেন এই জিনিস তোমরা বসে পড়ো, এই আওয়াজটা যখন আমার কর্ণকুহরের মধ্যে পৌঁছেছে, আমার একটা ক্ষমতা হয় নাই, আমার সাহস হয় নাই যে আমার একটা কদম সামনের দিকে বাড়াবো। সুবহানাল্লাহ, আমার কদম বাড়ানোর সাহস হয় নাই, এজন্য আমি রাস্তার মধ্যে বসে পড়েছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের দাওয়াতি, পারস্য সম্রাটের রাজভবনের মধ্যে তিনি প্রবেশ করেছেন। এবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কি আপ্যায়ন করার জন্য অনেকগুলো খাবার তার সামনে দেওয়া হয়েছে। খাবার খেতে আসছেন, এমন সময় হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে একটা লুকমা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর সুন্নাত হলো খাবার যদি দস্তরখানের মধ্যে পড়ে যায় এটা তুলে খাওয়া কি? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সুন্নাত পারস্য সম্রাটের রাজভবনের মধ্যে লোকমাটা তুলে তিনি মুখের মধ্যে দিতে শুরু করেছেন। এমন সময় তার সঙ্গে যেই সাহাবী ছিলেন উনি ডাক দিয়ে বলতেছেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আজকের জন্য তুমি এই সুন্নতটা ত্যাগ করো, না হয় পারস্য সম্রাট মনে করবে আমরা মনে হয় কোনদিন এমন সুস্বাদু খাবার খাই নাই, এজন্য লোকমাটা তুলে খাইতেছি, আপনি আজকের জন্য এই সুন্নতটা বাদ দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাক দিয়া বলেন, ও আমার সাথী, আতরুকু সুন্নাত হাবিবি বিহাউলাইল হুমাকা, হে আমার সাথী তুমি কি বলো, আমি কি এই সমস্ত নির্বোধ বেকুফ যারা আল্লাহ চিনে না রাসূল চিনে না ওই সমস্ত বেকুফদের কারণে আমি আল্লাহ নবীর সুন্নতকে ত্যাগ করব? এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা যদিও কিসরা হয় কয়সর হয়, আল্লাহ নবীর সুন্নত পালন করতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকাল যদি চাচাকে বলে চাচা দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে বলে বা তোমার চাষি মানেন না, ভাই সাহ দাঁড়িয়ে রাখেন বলে তোমার বাব্বি মানেন না, আছে না? কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেছেন আর তারাও আল্লাহকে মহব্বত করেছেন। এটা হচ্ছে তাদের প্রথম গুণ। 2 নম্বর গুণ আল্লাহ বলেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলেন আমার সাহাবীদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা তাদের পরস্পরের মধ্যে বড় মিল মহব্বত আর কাফিরদের ব্যাপারে বড় কঠোর। আযিল্লাতিন আলাল মুমিনিন, তাদের মধ্যে বড় মহব্বত। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য বড় মহব্বত, কিন্তু কাফিরদের ব্যাপারে তারা বড় কঠোর। আল্লাহর নবীর সাহাবীরা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন।
মদিনাতে এসেছেন তারা হচ্ছেন মুহাজির, আর মদিনার মধ্যে যারা বসবাস করেন তারা হচ্ছেন আনসার। আমাদের দেশে যদি কোন মানুষ বাহিরা থেকে আমাদের এলাকায় এসে বসবাস করে, আমরা তাকে বলি রোহিঙ্গা। কথা বলেন ঠিক কিনা? বৈতল উঠলা বলে কি বলে না? আল্লাহ নবীর সাহাবীরা বাড়িঘর ছেড়ে, সম্পদ ছেড়ে, সবকিছু ছেড়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে এসেছেন। মদিনার সাহাবীরা তাদের সঙ্গে কি ব্যবহার করেছেন? এই হিজরত করে যারা এসেছেন তারা বিবি বাচ্চা সব ত্যাগ করেছেন, সম্পদ ত্যাগ করেছেন। এবার মদিনার আনসারী সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ বলেন, যে সমস্ত সাহাবীরা হিজরত করে মদিনার মধ্যে এসেছেন, মদিনার সাহাবায়ে কেরাম তাদেরকে মহব্বত করেছেন। আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আনসার সাহাবীরা আমাদের কারো 2 জন বউ, 3 জন বউ, কিন্তু যারা হিজরত করে এসেছেন তাদের বউ নাই, আমরা আমাদের একজন বউ তালাক দিয়ে দিলাম, আপনি ওই আনসারী ওই মুহাজির সাহাবীর সঙ্গে বিবাহ পড়ায়া দেন। সুবহানাল্লাহ, জোরে সোরে বলবেন না? বউ দিয়া দিয়েছেন, জায়গা দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন। আল্লাহ বলেন তাদের মধ্যে বড় মহব্বত। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহর রাসূল বনী নজিরকে যখন নির্বাসন করলেন, কিছু গনিমতের মাল হাসিল হলো, আল্লাহ রাসূল সেই মাল সমস্ত মুহাজিরদের মধ্যে বন্টন করে দিলেন। কোন আনসারী সাহাবী এই কথা বললেন না, ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদ গনিমতের মাল আপনি মুহাজিরদেরকে দিয়া দিলেন, আমাদেরকে কেন দিলেন না? শেষ পর্যায়ে যখন বাহরাইন বিজয় হয়েছে, আল্লাহর নবী সমস্ত মাল আনসারীদের মধ্যে বন্টন করে দিলেন। কোন মুহাজির এই কথা বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেন দিলেন না? কেন? তাদের মধ্যে বড় মিল মহব্বত। আল্লাহ প্রশংসা করে বলেন, আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা পরস্পর বড় মহব্বত, আর কাফিরদের ব্যাপারে বড় কঠোর। আর 3 নম্বর হচ্ছে ইউজাহিদুনা ফিস সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, আমার সাহাবীদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল। কিছু মানুষ যাকাতকে অস্বীকার করতে শুরু করেছেন। খলিফা হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পরামর্শ করলেন, যারা যাকাত অস্বীকার করে তাদের ব্যাপারে কি করা যায়। কোন সাহাবী তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বললেন না। হযরত ওমর বলেন, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে মানুষের সঙ্গে জিহাদ করবেন? অথচ রাসূল বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার মাল এবং জান নিরাপদ হয়ে যায়। সুতরাং এরা তো মুসলমান, যাকাত অস্বীকার করলে কি হবে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শুনুন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য নির্ণয় করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, যদি ওই সমস্ত যাকাত অস্বীকারীরা যাকাতের রশিটা পর্যন্ত দিতে অস্বীকার করে, কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। যদি যাকাতের রশিটা দিতে যদি অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন কাফিররা বদরের প্রান্তে আসার আগেই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের প্রান্তের মধ্যে উপস্থিত হয়ে গেছেন।
যখন কাফিররা যখন চলে এসেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, উমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মুহূর্তে জিহাদের মাধ্যমে আল্লাহর সেই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ফাকামা উমাইর ইবনুল হুমাম, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ বাহ। আমরা কি বাহ বাহ বলি না? আল্লাহ রাসূল বলেন, উমাইর ইবনুল হুমাম, তুমি বাহ বাহ কেন বলছো? আল্লাহর নবীর সাহাবী উমাইর ইবনুল হুমাম বলেন, রাজাআন আন আকুনা মিন আহলিহা। ওগো নবীজি, আপনি জীবনে চলে জান্নাতের দিকে অগ্রসর হন, যেই জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিন, সেই জান্নাতের উত্তরাধিকারী হওয়ার জন্য আমি এই কথা বলেছি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা মিন আহলিহা, আমি দোয়া করলাম তুমি সেই জান্নাতের উত্তরাধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেজুর বাহির করেছেন খাওয়ার জন্য, খেজুর মুখে দিয়েছেন, আবার খেজুরগুলো ফেলে দিয়েছেন। কেন? ইন্নাহা লাহায়াতুন তাবিলা, এই যদি খেজুরগুলো যদি আমি খাওয়া শেষ করতে চাই, অনেক সময় চলে যাবে, আমার জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে। এজন্য সমস্ত খেজুরগুলো ফেলে দিয়া উনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার সাহাবীদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং কোন নিন্দুকের নিন্দার কথা কোনদিন ভয় করবে না। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝার, শানে সাহাবা বুঝার এবং সাহাবীদের মতো জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমাদের দাওয়াতে মেহমান প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ উনি চলে এসেছেন। ইনশাআল্লাহ হুজুরের বয়ান এখনো হবে। আমি এখানেই শেষ করলাম।